আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, জাতীয় পরিচয়পত্র হালনাগাদ করার জন্য আপনাদের কি কি ডকুমেন্ট প্রয়োজন, অর্থাৎ কি কি কাগজপত্র প্রয়োজন, সে নিয়ে আজকে আমার ভিডিও। তো বন্ধুরা, চলুন চলে যাই আমরা ভিডিওর মূল পর্বে। তো বন্ধুরা, জাতীয় পরিচয়পত্র তথ্য হালনাগাদের জন্য কি কি দলিলাদি প্রয়োজন সে সম্পর্কে বলা হচ্ছে। প্রথমত, জাতীয় পরিচয়পত্রধারীর নাম, বাংলা ইংরেজি অর্থ এবং জন্ম তারিখ সংশোধনের ক্ষেত্রে উক্ত সংশোধনের সপক্ষে ক্ষেত্রমতো নিম্নবর্ণিত কাগজপত্রগুলো অবশ্যই প্রয়োজন আপনাদের। প্রথমত বলা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি বা সমান হলে এসএসসি বা সমান সনদপত্র। এরপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি বা সমান না হলে এবং তিনি সরকারি স্বায়ত্তশাসিত বা আধা স্বায়ত্তশাসিত কিংবা সংবিধিবদ্ধ কোনো সংস্থায় চাকরিরত হইলে চাকরি বই মান্থলি পেমেন্ট অর্ডার এমপিও। এরপরে বলা হচ্ছে অন্যান্য ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রধারীর পাসপোর্ট, জন্ম নিবন্ধন সনদ, ড্রাইভিং লাইসেন্স অথবা ট্রেড লাইসেন্স, কাবিন নাম্বার সত্যায়িত অনুলিপি দিতে পারেন। এরপরে বলা হচ্ছে নামের আমূল পরিবর্তনের ক্ষেত্রে প্রার্থিত পরিবর্তনের যথাযথতা সম্পর্কে গ্রহণযোগ্য দলিলাদি, যেমন হচ্ছে এসএসসি সনদ, পাসপোর্ট অথবা চাকরি বই, মান্থলি পেমেন্ট অর্ডার। এরপর হচ্ছে ড্রাইভিং লাইসেন্স যাহার ক্ষেত্রে যেটি প্রযোজ্য। তাছাড়াও ম্যাজিস্ট্রেট আদালতে সম্পাদিত হলফনামা ও জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির কপি দিতে হবে। এরপরে বলা হচ্ছে ধর্ম পরিবর্তনের কারণে নাম পরিবর্তনের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট আদালতে সম্পাদিত হলফনামা জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির কপি এবং আবেদনের যথাযথতা সম্পর্কে গ্রহণযোগ্য দলিলাদি। বলা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, জন্ম নিবন্ধন সনদ ইত্যাদি যাহার ক্ষেত্রে যেটি প্রযোজ্য। বিবাহ বা বিবাহ বিচ্ছেদ বা অন্য কোনো কারণে কোনো মহিলা তাহার নামের সহিত স্বামীর নামের অংশ সংযোজন বা বিয়োজন বা সংশোধন করতে চাইলে তাহাকে কাবিননামা, তালাকনামা, মৃত্যু সনদ বা ম্যাজিস্ট্রেট আদালতে সম্পাদিত হলফনামা, বিবাহ বিচ্ছেদ ডিক্রির সত্যায়িত অনুলিপি জমা দিতে হইবে। এক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রয়োজনে সরেজমিন তদন্ত করিতে পারিবেন। এরপর হচ্ছে পিতামাতার নাম সংশোধনের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রধারীর এসএসসি, এইচএসসি বা সমান সনদপত্র যদি ইহাতে পিতামাতার নাম উল্লিখিত থাকে এবং জাতীয় পরিচয়পত্রধারীর পিতামাতা, ভাই ও বোনের জাতীয় পরিচয়পত্র সত্যায়িত অনুলিপি জমা দিতে হইবে। এক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রয়োজনে সরেজমিন তদন্ত করিতে পারবেন। এরপরে বলা হচ্ছে পিতা মাতার নামের পূর্বে মৃত অভিব্যক্তিটি সংযোজন বা বিয়োজন করিতে চাইলে প্রযোজ্য ক্ষেত্রে পিতামাতার মৃত্যু সনদের সত্যায়িত অনুলিপি বা তাহার জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি ও জীবিত থাকিবার সমর্থনে সংশ্লিষ্ট এলাকার ইউপি চেয়ারম্যান, পৌর মেয়র অথবা কাউন্সিলরদের প্রত্যয়নপত্র জমা দিতে হবে। 5 নম্বরে বলা হচ্ছে ঠিকানা, বাসা, হোল্ডিং, গ্রাম, রাস্তা, ডাকঘর সংশোধনের ক্ষেত্রে সঠিক ঠিকানার সপক্ষে বাড়ির দলিল, টেলিফোন, গ্যাস বা পানির বিল বা বাড়ির ভাড়ার চুক্তিপত্র, বাড়ি ভাড়া রসিদের সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে। 6 নম্বর বলা হচ্ছে রক্তের গ্রুপ সংযোজন বা সংশোধনের ক্ষেত্রে উহার সপক্ষে ডাক্তারি সনদপত্র জমা দিতে হইবে। 7 নম্বরে বলা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা সংশোধনের জন্য জাতীয় পরিচয়পত্রধারীর সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত অনুলিপি জমা দিতে হইবে। 8 নম্বর বলা হচ্ছে টিআইএন, ড্রাইভিং লাইসেন্স নম্বর অথবা পাসপোর্ট নম্বর সংশোধনের ক্ষেত্রে প্রয়োজনে টিআইএন সনদ, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্টের সত্যায়িত অনুলিপি জমা দিতে হইবে। অন্যবিধ যে কোনো সংশোধনের ক্ষেত্রে উত্তরূপ সংশোধনের সপক্ষে উপযুক্ত সনদ, দলিল সত্যায়িত অনুলিপি জমা দিতে হইবে। 10 নম্বরে বলা হচ্ছে আবেদনপত্রের সহিত দাখিলকৃত অনুলিপি সমূহ নিম্নবর্ণিত ব্যক্তিবর্গ সত্যায়ন করিতে পারিবেন। বলা হচ্ছে সংসদ সদস্য, এরপর হচ্ছে স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধি, এরপর হচ্ছে গেজেটেড সরকারি কর্মকর্তা, সর্বশেষ এরপর হচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান। 11 নম্বর বলা হচ্ছে
অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ আবেদন বাতিল বলিয়া গণ্য হইবে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। তো বন্ধুরা, যারা আপনারা এনআইডি কার্ডটি হালনাগাদ করতে চান তাদের কিন্তু এগুলো ডকুমেন্টের প্রয়োজন রয়েছে। তা বন্ধুরা, ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটি একটা করে লাইক দিবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তীতে। আসসালামু আলাইকুম।